বাংলাদেশের চোখ এখন এশিয়া কাপে। সারা বিশ্বে ফুটবল একটি জনপ্রিয় খেলা, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। তবে বিশ্বকাপ তো দূরের কথা, এখনও পর্যন্ত বাংলাদেশ এশিয়া কাপই খেলেছে মাত্র একবার, তাও সেটা সেই 1980 সালে। এতদিন পর এবার অন্তত সাহসী বাংলাদেশ ব্যর্থতার কালো অতীত থেকে বেরিয়ে এশিয়া কাপ খেলার স্বপ্ন দেখছে এখন দলটি। আর সেই স্বপ্নের সাথী হলেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত একমাত্র ফুটবলার হামজা চৌধুরী। বাংলাদেশের হয়ে হামজার অভিষেক ম্যাচে ভারতকে তাদের মাটিতেই রুখে দিয়েছিল বাংলাদেশ। এশিয়া কাপ বাছাই পর্বে অপর ম্যাচ সিঙ্গাপুর ও হংকং ম্যাচটিও রয়েছে গোলশূন্য ড্র। তাই গ্রুপের 4 দলই এখন সমান 1 পয়েন্টের অধিকারী। বাকি ম্যাচগুলো শেষে গ্রুপ সেরা দল সুযোগ পাবে এশিয়া কাপে। আর সেই গ্রুপে এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী দল হলো ভারত। আর সেই ভারতকেই তাদের ঘরের মাটিতে রুখে দিয়েছিল বাংলাদেশ। ভারতকে না হারাতে পারায় কিছুটা আক্ষেপ করেন কোচ হেভিয়ার ক্যাব্রেরা। তিনি বলেন, প্রথমার্ধে আমরা গোলের সুযোগ মিস করেছি, না হলে আমরা ম্যাচটি জিততে পারতাম। তবে ভারত এই গ্রুপের শীর্ষ বাছাই দল, সেই দলের বিপক্ষে 1 পয়েন্ট নেওয়াটা অবশ্য বাংলাদেশের জন্য ইতিবাচক। আমরা এশিয়া কাপে খেলতে চাই। এশিয়া কাপ বাছাইয়ের প্রতিটি দল একে অন্যের সাথে হোম অ্যান্ড অ্যাওয়ে খেলবে। 6 ম্যাচ পর সর্বোচ্চ পয়েন্টধারী গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে 2027 সালে সৌদি আরবে এশিয়া কাপ খেলার সুযোগ পাবে। ইতিমধ্যে এশিয়া কাপে খেলার স্বপ্ন দেখছে বাফুফের প্রধান, আর সেটি দেখার সুযোগ করে দিয়েছে হামজা চৌধুরী। হামজা বলেন, আমরা সৌদি আরবে এশিয়া কাপ খেলতে চাই। ভারতের বিপক্ষে 1 পয়েন্ট আমাদের সেই যাত্রার অংশ। ভারতের বিপক্ষে হামজার পারফরমেন্স ছিল অতুলনীয়। অভিষেক ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেন হামজা চৌধুরী। তার পারফরমেন্স নিয়ে বাংলাদেশ কোচ বলেন, তিনি অত্যন্ত বড় মাপের খেলোয়াড়। আজ প্রথম ম্যাচেই তিনি নিজেকে উজাড় করে দিয়েছেন। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ওই ম্যাচ দিয়ে হামজা চৌধুরীর দেশের মাটিতে অভিষেক হবে।